আমরা অনেকেই বাড়িতে বা বাণিজ্যিকভাবে লাউ চাষ করে থাকি। লাউ গাছে মাচা ভরে যাচ্ছে, গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু লাউ নেই। কিন্তু কেন? লাউ গাছ যদি ছায়া থাকে, অর্থাৎ গাছে যদি রোদ না পড়ে, গাছ শুধু বৃদ্ধিই পাবে, কিন্তু লাউ ধরবে না। তাই আপনাকে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে সব সময় রোদ থাকে। দর্শক, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তার বয়স 20 দিন। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ সবল হয়ে বেড়ে উঠেছে। এর রহস্য কি? প্রথমে গাছের গোড়া আগাছামুক্ত রাখতে হবে, গোড়ার পাতাগুলো কেটে ফেলতে হবে এবং নিয়মিত সুষম খাদ্য গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ছোট অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে আপনাকে কাটিং সম্পর্কে জানতে হবে। এখন জেনে নেই কাটিং কি। গাছ যখন 11 পাতার হবে, অর্থাৎ গাছের গোড়া থেকে 11 পাতা পরে মাথা কেটে দিতে হবে, সেটা হবে 1G কাটিং। এরপর এখান থেকে যতগুলো শাখা বের হবে এবং যখন 11 পাতা হবে তারপর মাথা কেটে দিতে হবে, সেটা হবে 2G কাটিং। 2G কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, অর্থাৎ লাউ ধরবে। সেক্ষেত্রে আপনাকে গাছে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। আজকে আমরা ঘরোয়াভাবে এমন একটি খাবার অর্থাৎ সার তৈরি করব, যেটা প্রয়োগ করলে 20 দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফলে মাচা ভরে যাবে। সারটি তৈরি করার জন্য যা লাগবে: চাল ধোয়া পানি, পাকা কলা, পেঁয়াজের খোসা বা পেঁয়াজ, ব্যবহার করা চা পাতা এবং হলুদের গুঁড়া। প্রথমে একটি বাটি নেব। এই বাটির মধ্যে ছোট সাইজের 4টি কলা ছিলে সুন্দরভাবে পেস্ট করে নেব, যাতে পানির সাথে সহজে মিশতে পারে। কলার মধ্যে আছে ক্যালসিয়াম ও পটাশিয়াম। এবার কলার পেস্টকে একটি পটের মধ্যে রেখে তার মধ্যে 1 লিটার পরিমাণ চাল ধোয়া পানি দিয়ে দেব। চাল ধোয়া পানির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন। এবার এর সাথে দিব 6 থেকে 8 চামচ ব্যবহার করা চা পাতা। যদি ব্যবহার করা না হয়, অর্থাৎ নতুন চা পাতা হয়, সেক্ষেত্রে 2 চামচ চা পাতা ব্যবহার করবেন। চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং অল্প পরিমাণ নাইট্রোজেন, তাই চা পাতা গাছের জন্য খুবই উপযোগী। তারপর যে কাজটা করতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা দ্রবণটির মধ্যে মেশাতে হবে। এই পেঁয়াজের খোসার মধ্যে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি বিভিন্ন রকম পুষ্টিগুণ পেয়ে থাকি, যা গাছগুলোকে সবুজ ও সতেজ রাখে। আমরা 1 লিটার পানির জন্য 25 গ্রাম পেঁয়াজের খোসা নেব। এবার আমরা দ্রবণটি কিছু সময় নাড়াচাড়া করে নেব। এভাবে 6 ঘন্টা পর রেখে দিতে হবে। 6 ঘন্টা রেখে দেওয়ার পরে আমরা কিন্তু এর থেকে তরল সার তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো। তাহলে চলুন আমরা 6 ঘন্টা রেখে দিই এবং ফিরে এসে দেখি এই দ্রবণটির সাথে আর কি কি অ্যাড করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 6 ঘন্টা পরে ফিরে এলাম। দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে। যখন দেখবেন দ্রবণটির কালার এরকম হয়ে গেছে, তখনই মনে করতে হবে দ্রবণটি তৈরি হয়ে গেছে এবং গাছে কিন্তু এটা প্রয়োগ করতে পারবো। এই দ্রবণ গাছে প্রয়োগ করার পূর্বে অবশ্যই দ্রবণটি ছেঁকে নিতে হবে। আপনারা যে ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন সেটি সরাসরি গাছে প্রয়োগ করলে গাছে ফাঙ্গাস এবং নানা ধরনের পোকামাকড়ে আক্রমণ করতে পারে। এখন একটি ছাঁকনির সাহায্যে দ্রবণটি ছেঁকে নেব। বন্ধুরা, এই দ্রবণটি একটি কার্যকর তরল সার। এটি ব্যবহার করলে রাসায়নিক সার একেবারেই ব্যবহার করতে হবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় দ্রবণটি কি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। এই দ্রবণটির সাথে আরও 1 লিটার পানি মেশাতে হবে। আমি 1 লিটার পানি অ্যাড করে নিলাম। যদি এই দ্রবণটি গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা গ্রহণ করতে পারত না। কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে। আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ তা সহজে গ্রহণ করতে পারবে না। সেজন্য আমরা 1 লিটার পানি মিশিয়ে নিয়েছি। এবার এই দ্রবণে অন্য একটি উপাদান মিশাবো, তা হলো হলুদ। হলুদ ব্যবহার করার একটাই কারণ, মাটির মধ্যে যদি ফাঙ্গাস থাকে তাহলে সেই ফাঙ্গাসের জন্য দ্রবণটি কোনো কাজ করতে পারবে না। মাটির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ না থাকে তাহলে দ্রবণটি মাটির মধ্যে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা হলুদের গুঁড়া নিয়েছি। হলুদকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে বাগানে ব্যবহার করা হয়।
এই হলুদ কিন্তু মাটির মধ্যে থাকা ফাঙ্গাসকে অতি সহজেই দূর করতে পারে। বন্ধুরা, তরল সারটি গাছে প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন এই দ্রবণটি গাছে কতটুকু পরিমাণ প্রয়োগ করব সেটা দেখে নেওয়া যাক। দ্রবণটি প্রয়োগ করার পূর্বে গাছে আর কোনো খাবার দেওয়া যাবে না। এই দ্রবণটি দেওয়ার আগে কোনো খাবার দেব না এবং দ্রবণটি গাছে দেওয়ার 15 দিন পর্যন্ত আর কোনো খাবার দেব না। এই দ্রবণটি গাছে গ্রহণ করবে এবং এর থেকেই কিন্তু গাছের বৃদ্ধি আমরা দেখতে পাবো। এক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো এই দ্রবণ প্রয়োগের আগের দিন গাছে পানি দিতে হবে, তাহলে সুন্দর বেনিফিট পাওয়া যাবে। এই গ্লাসে 250 ml পরিমাণ দ্রবণ আছে। এই মাদার জন্য আমরা এই পরিমাণ দ্রবণ দিয়ে দেব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাউ গাছে স্ত্রী ফুল আনার জন্য আমরা কোন কোন জিনিস ব্যবহার করব এবং কিভাবে লাউ গাছের যত্ন নিতে হবে। এই পরিচর্যা এবং খাবারটা যদি গাছে প্রয়োগ করতে পারেন, 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আর এই খাবারটি সকালে অথবা বিকেলে 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।